অনেক দিন পর আবার মাটির চুলাতে রান্না করতে আসলাম। আর এই মাটির চুলায় রান্না খেতে আর করতে আমার অনেক ভালো লাগে। বেশ কয়েকদিন গ্যাসের চুলাতে রান্না করছি, মানে বাড়ির সবাই অসুস্থ ছিল, এই জন্যই গ্যাসে রান্না করছি। এখন ইনশাল্লাহ বাড়ির সবাই মোটামুটি অনেক সুস্থ, সেই জন্য আবার এই যে মাটির চুলায় রান্না করতে আসলাম। আর এই মাটির চুলায় রান্না করতে আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আর রান্নাগুলো খেতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আজ রান্না করব আমি মিষ্টি কুমড়া ভাজি আর পটল ভাজি, বেশি কিছু না। আর এই যে কুরবানি ঈদ গেল, মাংস রান্না করা আছে, ওই একটু মাংসটা গরম করব। এই জন্য আর মাছ রান্না করলাম না, ভাজি করব, শুধু দুটো ভাজি করে রান্না করব। আর মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, এই জন্য একটু ভাজি করলাম। আর আমার বাবা বাজার থেকে মিষ্টি কুমড়া কিনে আনছে, একদম ছোট মিষ্টি কুমড়া। বাবাকে বললাম, বাবা এত ছোট মিষ্টি কুমড়া কিনে আনছেন কেন, বড় মিষ্টি কুমড়া কিনতে পারেননি? সে বলল যে বড় মিষ্টি কুমড়া কিনলে তোমরা খেতে চাও না, এই জন্য ছোট মিষ্টি কুমড়া কিনে আনছে, যে একবার রান্না করলে যাতে শেষ হয়ে যায়, এই জন্য ছোটো মিষ্টি কুমড়াই কিনে আনছি। আসলে বড় মিষ্টি কুমড়া কিনলে কি যে কেটে রাখলে নষ্ট হয়ে যায়, আর একবার খেলে আর খেতে ইচ্ছা করে না। এই জন্য বাবা ছোটো মিষ্টি কুমড়াই কিনে আনছে। তো মিষ্টি কুমড়াটা অনেক ভালো ছিল, ছোটো হলেও সুন্দর ছিল আর খেতে অনেক মজা লাগছে। ভাবলাম যে ছোটো মিষ্টি কুমড়া রান্না করলে কেমন বা হবে, তো না, মানে ছোটো হলে মানে মিষ্টি কুমড়াটা ভালো ছিল। আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পটল ভাজিটা হয়ে গেছে প্রায়। আর প্রথমে আমি পটল ভাজি তুলে দিয়েছি। আর পটল ভাজিটা আমার মেয়ে খেতে অনেক পছন্দ করে। আর এই পটল ভাজিটা প্রথমেই আমি মানে হলুদ লবণ দেই না, পেঁয়াজ মরিচ দেই না। যখন দেখি পটল ভাজিটা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, নামানোর আগ দিয়ে আমি তখন পেঁয়াজ মরিচ হলুদ সামান্য লবণ দিই, কারণ লবণ তো প্রথমেই দিয়ে মাখিয়ে রাখি। এই জন্য মানে লবণ হয়েছে কি না হয়েছে একটু চেকে তারপর আমি লবণটা দিয়ে দিই। আর এই যে আমার পটল ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এই কড়াইতে অনেকটুক তেল ছিল, পটলের তেল, ওই তেলের মধ্যেই আমি এই ভাজিটা তুলে দিয়েছি। আর এই ভাজিটা পেঁয়াজ মরিচ লাল লাল হয়ে গেলে না, তখন পাঁচফোড়ন দিয়েছি। আর এই পাঁচফোড়নটা না দিলে মিষ্টি কুমড়া ভাজিটা খেতে স্বাদ লাগে না। আর ওইটা আমি দেখাতে ভুলে গিয়েছি, মানে ক্যামেরাটাই অন করতে ভুলে গিয়েছিলাম। আর এই যে আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা লাগছিল।